ওকে, সো মোটামুটি গুড ইভিনিং গাইজ। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি অশোকনগর ঠিক চৌরঙ্গি মোড় গোলবাজারের এখানে। তো মোটামুটি এখানে কিন্তু অনেক খাবার স্টল আছে, ঠিক আছে। এবং মোটামুটি এখানে খাবার স্টল খেতে আসিনি, মেইন যে জিনিসটাতে আজকে এসি সেটা হচ্ছে সন্ধ্যেবেলা এসলাম একটু হাবড়ার দিকে, অশোকনগর দিকে একটু কাজ ছিল। তো মোটামুটি হট করে একটু বাচ্চা দিদি ভাবলাম যে একটু ইয়ে খাবো, পোলাও মাটন টাটন এসব ট্রাই করবো। দেখলাম বাচ্চা দিদির কাছে ফোন করতো, বাচ্চা দিদির কাছে ফোন করেছেন। তো বাচ্চা দিদি বললো যে বাড়িতে যাবেন না, বাচ্চা দিদি নাকি নতুন নাকি দোকান করেছে। আচ্ছা, আমি তো শুনে অবাক হয়ে গেছি, বাচ্চা দিদি নাকি নতুন দোকান খুলেছে, তাও আবার কোথায়, গোলবাজারে এখানে চৌরঙ্গি মোড়ের কাছে। তো বলো এখানে আসো, এখানে বাচ্চা দিদি আসে। তো মোটামুটি এই হচ্ছে দোকান, ঠিক আছে। আর এখন যা দেখছি সব মোটামুটি সব সবাই কিন্তু মোটামুটি ফার্স্ট একটা দোকান চালু করছে বাড়ির টাড়ির মধ্যে, তারপর কিন্তু নতুন নতুন কিন্তু আউটলেট চালু করে ফেলেছে, ঠিক আছে। তার মোটামুটি বাচ্চা দিদি কিন্তু আউটলেট কিন্তু মোটামুটি নতুন আউটলেট তো চালু তো করেছে এখানে, মানে এখানে তো সবকিছুই আছে। ওকে, তো সবকিছুই দেখাবো, ঠিক আছে। আর মোটামুটি তোরা যারা চ্যানেল প্রথমত তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফেসবুক পেজটা ফলো করো। আর কিছু বলার নেই, ভিডিওটা দেখতে থাকো। ওকে, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আচ্ছা, তো মোটামুটি দেখতে পাচ্ছি বাসে যদি কিন্তু নতুন দোকান। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম খুব ভালো। হঠাৎ করে নতুন দোকান, এটা একটা কেমন একটা ব্যাপার হয়ে গেল না? অ্যাকচুয়ালি ওই জায়গাটা কি বলতো একটু প্রবলেম হচ্ছিল, মানে পাড়া প্রতিবেশীর আচ্ছা। মানে অনেক প্রবলেম হচ্ছিল বাড়ির দোকানটা নিয়ে। আচ্ছা। এবার ভাবছি কি তাই হাতে থাকতে থাকতে একটা দোকানটা খুলি। আচ্ছা, এবার ওটা চলছে, আপাতত চলতে থাকুক। ওটা যদি বন্ধ হয়ে যায় তাও আমার হাতে একটা থাকবে, যে এই দোকানটা আমি দিয়ে একটু আচ্ছা। চলতে পারবো। তা মানে ওই দোকানটা এখনো কি বন্ধ হয়নি? না না, বন্ধ হয়নি, মোটামুটি আছে ওটা। আর তুমি তাহলে এখানে থাকছো না ওখানে? ওখানে বিকাল পর্যন্ত থাকছি, তারপর এখানে থাকছি বিকালে, তো তারপরে আছেই লোকজন। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এখানে কি সবকিছু আছে নাকি? হ্যাঁ, এখানে সবকিছু আছে। এখানে বাসন্তী পোলাও আছে। আচ্ছা, আচ্ছা, কি চাল, সেই চাল কি ইউজ হচ্ছে নাকি? হ্যাঁ, একদম গোবিন্দভোগ, আরো গোবিন্দভোগ চাল। কোয়ালিটি আরো ভালো পাবে। আচ্ছা আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, সেই ফ্রাইড রাইস। হ্যাঁ, fried ওকে, rice। এই হচ্ছে ফ্রাইড রাইস, একদম ভেজিতে ভরা। হ্যাঁ। একই রকমই আছে নাকি? একই রকম। আর প্রাইস কি একই আছে? না, প্রাইস একটু বেশি আছে, একটু বেশি। কোয়ালিটিও অনেকটাই ভালো। আচ্ছা, আর এই যে চিকেন চিকেন কষা, মাটন কোথায়? মাটন একবার স্টার্ট করিনি, সবে নতুন না। ও আচ্ছা, কদিন হলো নতুন দোকান? এই আজকে ধরো 5 দিন। 5 দিন। আচ্ছা, আচ্ছা, একবার একটু চিকেন। আচ্ছা, সাইজ কি চিকেন আগে সাইজ তো? একই আছে, আচ্ছা 50 গ্রামের বেশি। আচ্ছা, প্রাইস কেমন কি আছে বলো? ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা হচ্ছে 65। আচ্ছা, আর বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা আছে 60। সিস্টার মোটামুটি দোকানের বয়স কত বললে? দোকান 5 দিন। 5 দিন। তো 5 দিনে মোটামুটি রেসপন্স কেমন নতুন দোকান? মোটামুটি তোমরা সবাই সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে তো আর বাড়ির দোকানটা সবই তোমাদের জন্য, তোমরা আচ্ছা। সাপোর্ট করেছো, কাস্টমাররা সবাই সাপোর্ট করেছে বলে একটু আস্তে আস্তে আগাতে পেরেছি। আর তোমরা সাপোর্ট করেছো বলে আমি তোমাদের ভরসায় আমি এই আউটলেটটা খুলতে পেরেছি। তো মোটামুটি এখানে কত কেজি চালের রাইস? 1 আর কেজি করে শুরু করছি, বুঝছো? এখানেও 1 কেজি আছে, এখানে 1 কেজি আছে নাকি? হ্যাঁ, আর চিকেন কতটা নিয়ে এসছো আজকে? চিকেন হচ্ছে তোমার 1.5 কেজি মতো করেছিলাম। আচ্ছা। শেষ হয়ে গেছে, আবার আনতে পাঠিয়েছি। আচ্ছা, কেন চিকেনটা তোমার কি বলতো বেশি যাচ্ছে। বেশি যাচ্ছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তা মাটনটা কবে দেবো ওই নতুন দোকান? মাটনটা তোমার মাসের প্রথম শুরু থেকে হ্যাঁ। মাটন আর বিরিয়ানিটা স্টার্ট করবো। আবার বিরিয়ানি? হ্যাঁ, এখানে আচ্ছা, বাসের দোকানে তাহলে বিরিয়ানি পাবো তাহলে বিরিয়ানি আমরা? পাবে, আচ্ছা রুটি পাবে, ঘুগনি পাবে, আচ্ছা। আলুর দম, ডিম কষা, ওখানে যা যা ছিল এখানেও তাই তাই থাকবে, শুধু বিরিয়ানিটা অ্যাড হচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, মাটন চিকেন দুটোই থাকবে বিরিয়ানি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রাইস কি ঠিক হয়েছে নাকি পরে বলবো? প্রাইসটা পরেই বলবো। পরে বলবো, হ্যাঁ, তারপরে মোটামুটি একদিন কমেই দেখা। পাবে। কমের মধ্যে পাবো, মানে পেট ভরার মতো হ্যাঁ, হবে। হ্যাঁ। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছ নতুন দোকান। আচ্ছা, নতুন দোকান লোকেশনটা একটু বলো। আর চৌরঙ্গি মোড়। আর কেউ যদি গোলবাজার থেকে আসো তাহলে দেখবে পরপর মোমোর মানে মোমোর যে সবগুলো পরপর? হ্যাঁ, পরপর কাউন্টারের পাশেই দেখবে। এখনো কাউন্টার কিছু করতে পারিনি, তোমরা সবাই সাপোর্ট করলে তাহলে কাউন্টার দোকানটা সাজিয়ে গুছিয়ে করতে পারবো। আচ্ছা। তোমরা সবাই আসো এখানে, তো তোমরা সবাই সাপোর্ট করো, খাও, এসে ভালো লাগবে অবশ্যই। আচ্ছা, নতুন দোকান কটা থেকে খুলছো? বিকেল 5টা থেকে। বিকেল 5টা থেকে তাই তো? আর পুরো দোকান কটা থেকে? একই টাইম নাকি? হ্যাঁ, ওখানে যেমন আছে ওখানেও। এখানে শুধু দুপুরবেলা এসে কোনো লাভ নেই, এখানে যত বিকেল 5টা 4টে-5টা থেকে লোকজন আসা যাওয়া করে। আচ্ছা, মানে মোটামুটি এই যখন মার্কেটটা খোলো তখন হ্যাঁ, তখনই তুমি খোলো তো? একদম একদম। 20 minutes later. তো মোটামুটি বাচ্চাদির কাছে মানে নতুন দোকানে এসে ভেবেছিলাম যে মাটন দিয়ে ট্রাই করবো, কিন্তু মাটনটা দিদির কাছে এখনো পর্যন্ত মানে চালু হয়নি। ট্রাই করবো হচ্ছে হালকা করে ফ্রাইড রাইস নিয়েছি, হালকা পোলাও নিয়েছি, আর নেবো কিন্তু চিকেন। ওকে ওকে, চলো চিকেন নেওয়া যাক। সাদা আলু যাবে তো তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে এবার আলু ছাড়া যাবে না নাকি? হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে এই যে ছোট মানে এরকম এই প্লেটটার দাম কত রাখছো? তুমি তো অল্প করে বললে নিলে। অল্প করে একদম, হ্যাঁ, সেটা তো তুমি অবশ্যই। একদম এখানে তো অল্প করে কোয়ান্টিটি নিলে। এখন অনেকটা যাবে তাই তো? হ্যাঁ, অনেকটাই। আচ্ছা, তাহলে কেন? প্লেটটার দাম কত? তোমার এখানে আবার এই সিস্টেমটা রাখিনি, এখানে শুধু ফ্রাইড রাইস নিলে ফ্রাইড রাইস, আচ্ছা। আর বাসন্তী পোলাও নিলে বাসন্তী পোলাও আচ্ছা। 65, আর বাসন্তী পোলাও 60। 1 minute later. ওকে, তো চলো মোটামুটি দিদির দোকানে এসলাম, বাচ্চা দিদির দোকানে মোটামুটি নিয়েছি অল্প স্বল্প করে নিয়েছি, যে সন্ধ্যে মানে টিফিনটা করতে এসে জাস্ট
এখানে নিচে পোলাও আর এখানে কিন্তু নিচে হচ্ছে ফ্রাইড রাইস, এখানে 2 পিস চিকেন কষার সাথে সাথে কিন্তু আলু, মোটামুটি অল্প কোয়ান্টিটির মধ্যে নিচে কোয়ান্টিটি কিন্তু আরো দেবে, ঠিক আছে। আর দিদি কিন্তু প্রাইস কিন্তু বলে দিয়েছে, আর কিছু বলার নেই, হালকা পাতলা করে ট্রাই করবো মোটামুটি, ঠিক আছে। চলো হালকা করে একটু ফ্রাইড রাইসটা দিয়ে আর চিকেনের গ্রেভিটা দিয়ে একটু সামনে নিচে দেখাতে বলবো, ঠিক আছে। এই দুটোকে দিয়ে ফ্রাইড রাইসটা দিয়ে চিকেনের গ্রেভিটা দিয়ে হালকা করে ট্রাই করে। তো আগের মতনই একটা চিকেনটা একটু ঝাল হলে ভালো হতো, তারপর আলুটা দিয়ে খাওয়া যায়। আলু দিয়ে চিকেন একটু ঝাল হলে ভালো হতো আমার মতে, অনেকের মুখে অনেক রকম পড়বে। তাহলে ওটা পোলাওটা দিয়ে গ্রেভিটা দিয়ে খাই। দিদির নতুন দোকান, এটাও ঠিক আছে। এটা মোটামুটি চিকেনের সাইজ, হালকা করে চিকেনটা খাই। ভালো হলে আমার বেটার হতো, কারণ বেশি মিষ্টি লাগবে। ফার্স্টটা মিষ্টি, পোলাওটা মিষ্টি, আর চিকেন মিষ্টি মিষ্টি লাগবে। মোটামুটি একটু ঝাল হলে আমার ভালো যাই না, ওটা করার মধ্যে কেমন কি লাগবে, ঠিক আছে। বেশ দারুণ, আগের মাসে টেস্ট মোটামুটি তো হালকা বলতে মানে দেখানোর জন্য কোয়ান্টিটি নিয়েছি, কোয়ান্টিটি কিন্তু আগের মতনই থাকবে যদি বলে দিয়েছি, ঠিক আছে। চলো এটা খেয়ে নি, তারপর আসি। 1 hour later. ওকে, তো মোটামুটি দেখো দিদির দোকানে তো এসেছিলাম সন্ধ্যাবেলা হালকা টিফিন টিফিন করতে, মোটামুটি খেয়ে তো নিয়েছি। দিদির সাথে অনেক কথা বলে ফেলেছি, গেজি ফেলেছি, ভিডিও অনেক মোটামুটি বড় করে ফেলেছি, বেশি বড় করলাম না। কথা তো মোটামুটি এখন বাড়ি যাওয়ার পালা, মোটামুটি 7টা 7:30 বেজে এখন বাড়ি যেতে হবে। দ্বিতীয় কথা, আর মোটামুটি দোকানের লোকেশনটা একটু আমি ভালো করে বলে দিই, ঠিক আছে। বাড়ির লোকেশন তো তোমরা সবাই জানো, যেখানে দিদি মানে প্রথম যে দোকানটা, ঠিক আছে। আর নতুন যে দোকানটা, সেই দোকানের লোকেশনটা আমি একটু ভালো করে বলছি। মোটামুটি এই হচ্ছে দিদির ছোট্ট একটা সেটআপ, মানে নতুন দোকান, তো সেটা মোটামুটি হবে আস্তে আস্তে সবকিছুই হবে দিদি যেটা বলো। আর মোটামুটি এই যে রোডটা, এই রোডটা ওই যে দেখতে পাচ্ছ মোড়টা, ওটা হচ্ছে চৌরঙ্গি মোড়, ঠিক আছে। আর এই রোডটার সাথে চলে গেছে এই যে দেখতে পাচ্ছ তারপর মানে হচ্ছে মোমোর যে দোকান, মানে এরকম ফুডকার্টের যে দোকান, এই সামনে কিন্তু এই গেলে কিন্তু অশোকনগর গোল বাজার, ওকে। তো মোটামুটি এই যে বং ক্যাফে ফুড কার্ট আছে হচ্ছে কি ফুডি নেটওয়ার্ক, ওকে। আর হচ্ছে এই পাশে হচ্ছে সাউথ ইন্ডিয়ান আলু টিক্কা, দিল্লি ফুচকা সামথিং কার্ট। এই দুটো কার্টের মাঝখানে কিন্তু দিদির কিন্তু ছোট্ট সেটা মোটামুটি ছাতা দিয়ে কিন্তু দিদি বসেছে। আর বলে 2-1 দিনের মধ্যে কিন্তু মোটামুটি ওই বড় ব্যানারটা বাচ্চা দিদির দোকান চলে আসবে। আর মোটামুটি বাচ্চা দিদির কিন্তু নতুন কিন্তু বিরিয়ানি কিন্তু খুব তাদের কিন্তু লঞ্চ হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আর আমি তো এসে খেয়ে গেলাম, তোমরা আমার ভিডিওটা দেখছো যারা, তারা অবশ্যই কিন্তু বাচ্চা দিদির দোকান, নতুন দোকানে আসো, কোনো দোকান থেকে গেছে নতুন দোকানে আসছো। আর পরের মাস থেকে কিন্তু দিদি কিন্তু বিরিয়ানি চালু করছে, মানে বাচ্চা দিদির হাতে বাচ্চা দিদির বিরিয়ানি, ওকে। মাটন চিকেন দুটো হবে, আর এখানে এখনো মাটনটা চালু হয়নি, পোলাওর সাথে চিকেনটা দিয়ে ট্রাই করবো। আর কিছু বলো না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক 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 পরিমাণে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে আছে তারা ফেসবুক পেজটা ফলো করো, এবং যারা আর যারা কি বলবো, আর কিছু বলার নেই। আর ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করো। আর এখানে কিছু বলবি? হ্যাঁ, ফোনটা রাখ, থাকছে, এটা খাচ্ছে, বেশি ডিস্টার্ব করে লাভ নেই।